মনিরামপুরে রহস্যজনক মৃত্যুর 2.5 মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন, পুত্রের বিরুদ্ধে পিতা হত্যার অভিযোগ। যশোরের মনিরামপুর থেকে জেমস আব্দুর রহিম রানার তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। যশোরের মনিরামপুরে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার অধিকতর তদন্ত নিশ্চিত করতে 2.5 মাস পর কবর থেকে মৃত মজিদ দফাদারের মরদেহ উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও আতঙ্ক এবং ক্ষোভের সঞ্চার হয়েছে। রোববার 7 ডিসেম্বর সকালে আদালতের নির্দেশে নেহালপুর গ্রামের কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের মাধ্যমে নতুন করে তদন্তের দ্বার উন্মোচিত হয়, যা স্থানীয়দের মাঝে মামলাটিকে ঘিরে বহুদিনের জমে থাকা প্রশ্নগুলোকে আবারও সামনে নিয়ে আসে। মজিদ দফাদারের মৃত্যু প্রথম থেকেই রহস্যজনক হিসেবে বিবেচিত হচ্ছিল। পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক প্রভাবের কারণে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু মৃত্যুর পর তার দেহ আঘাতের চিহ্ন দেখে গ্রামের মানুষ সন্দেহ করতে শুরু করে। পরিস্থিতির অবনতি হয় যখন নিহতের জামাই সত্তার মোল্লা আদালতে পুত্রের সোহরাব দফাদারের বিরুদ্ধে হত্যা মামলা করে। স্থানীয় সূত্র বলছে, পিতা পুত্রের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে বিরোধ চলছিল, যা এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। মরদেহ উত্তোলনের সময় কবরস্থানে অনেক স্থানীয় উপস্থিত ছিলেন। তাদের চোখে ছিল বিস্ময়, ক্ষোভ এবং সত্য জানার প্রত্যাশা। স্থানীয় দোকানি শহীদুল ইসলাম বলেন, প্রথম থেকেই বলছিলাম বিষয়টি ঠিক নেই, কিন্তু কেউ শুনতে চায়নি। এখন অন্তত তদন্তের নতুন পথ খুলল। কবরস্থানে উপস্থিত এক যুবক আল আমিন বলেন, গ্রাম জুড়ে একটা ভয়ানক পরিবেশ তৈরি হয়েছে। কেউ কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলতে পারছে না। এখন সত্য বের হলে মানুষ স্বস্তি পাবে। এলাকার শীর্ষস্থানীয় বিশিষ্টজন ও শিক্ষক মনোয়ারা হোসেন বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসাবে উল্লেখ করে বলেন, পিতাকে হত্যা এটি শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয়, এটি পুরো সমাজের জন্য লজ্জাজনক। তদন্তের সঠিক সত্য উদ্ঘাটন, মানবিক বিচার নিশ্চিত করতে হবে। গ্রামের নারীরাও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জওশনারা নামের এক নারী বলেন, রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না এই ঘটনার পর। এখন আবার লাশ তোলায় ভয় বাড়ছে, কিন্তু সত্য জানার অপেক্ষায় আছি। মরদেহ উত্তোলনের পর স্থানীয় মানুষের মধ্যে আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন এত দেরিতে আদালতে মামলা হলো? কেন শুরুতেই ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়নি? এবং যদি সত্যি আঘাতের কারণে মৃত্যু হয়ে থাকে, তবে প্রথম অবস্থাতেই বা তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি কেন? এসব প্রশ্নের ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়েও নানা মতামত দেখা যাচ্ছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনই এখন পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। স্থানীয়রা মনে করছেন, এটি শুধু একটি হত্যাকাণ্ডের তদন্ত নয়, বরং একটি পরিবারের ভেতরকার লুকানো সত্য উদ্ঘাটনের প্রক্রিয়া। এলাকাবাসীর আশা, তদন্ত যেন কোনো প্রভাবশালী ব্যক্তি বা বাধা সৃষ্টি করতে না পারে এবং বিচার যেন রাজনৈতিক বা সামাজিক প্রভাব থেকে মুক্ত থাকে। এখন সবার দৃষ্টি ময়না তদন্তের রিপোর্ট এবং পরবর্তী তদন্তের অগ্রগতির দিকে। মনিরামপুরের মানুষ অপেক্ষা করছে, মজিদ দফাদারের মৃত্যু স্বাভাবিক ছিল নাকি নির্মম হত্যাকাণ্ড, সেই সত্য জানার প্রচেষ্টা থেকে যাচ্ছে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।